ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। হাজব্যান্ড দেখতেই পাচ্ছেন অফিসে চলে গেল। আজকে শনিবার, এখন বাজে 7:45। তো হাজব্যান্ড আজকে তো শনিবার রুটি তরকারি খেয়ে গেল। কালকে কোপ্তাগুলো করে রেখেছিলাম এঁচোড়ে, তো সেটাই আজকে রসা রসা করে রান্না করলাম। ওটা দিয়ে রুটি দিয়ে খেয়ে গেল, চা খেয়ে গেল। তো টেবিলে বসে দুজনে একসঙ্গে চা খেয়ে নিলাম, ও চলে গেল। তারপরে আমি আমার কাজকর্ম সব সেরে ঠেরে, লক্ষ্মী দিয়ে এসছে, দেখতেই পাচ্ছেন কাজ করছে, ও ঘর মুছে বাসন মেজে চলে গেল। তারপর আমি স্নান টান করে পুজো করে নিলাম। তো কালকে রেখেছিলাম একটুখানি এঁচোড় মাখা, দেখেছিলেন, বলেছিলাম যে আজকে সন্ধেবেলায় কাটলেট করে দেবো। তাই ভাবলাম যে হাজব্যান্ড আসার আগে ওটা রেডি করে রাখি। তো আমি দেখলেন ওখানে রসুন কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এবারে একটুখানি বাদাম ভেজে ওই তেলে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচিটা ভেজে ওই এঁচোড়ের ওই মাখাটা ওর মধ্যে দিয়ে একটু শুকিয়ে নেবো। তো চলুন, বাদামটা অল্প করে, বাদাম বেশি না, 2-1টা মুখে বাদাম পড়বে, ভালো লাগবে। বেশি বাদাম হলে ভালো লাগবে না, তাই জন্য কয়েকটা বাদাম আমি ভেজে নিচ্ছি আগে। ওটা খালি কড়াইয়ে ভাজলেই ভালো হতো, আমি ভুলে তেল দিয়ে দিয়েছি, যাকে তেলেই ভেজে নিলাম। 2-3 মিনিট বাদামটা ভেজে ওর মধ্যে ওই লঙ্কা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা ভেজে তারপর ওর মধ্যে এঁচোড়টা দিয়ে দেবো। এই এঁচোড়ের কাটলেটটা অনেকেই খেয়েছে আমার হাতে, সবার খুব প্রত্যেকেরই খুব ভালো লেগেছে। আপনারাও এরকম করে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। তো যা যা লাগবে আমি অন্যান্য জিনিস ফ্রিজ থেকে বার করে নিচ্ছি। বিস্কুটের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, এগুলো লাগবে। পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি কুচিয়ে রেখেছি। একটু আগে থেকে রেডি করে ফ্রিজে রেখে দিলে যখন ভাজবো, বার করে গরম গরম ভাজবো, খুব ভালো হয়। তাতে ওই বিস্কুটের গুঁড়োগুলো সেগুলো আর কাটলেটের গা থেকে খুলে পড়ে না অতটা। হয়ে গেছে বাদামগুলো ভাজা। বাদামগুলো লাস্টে দেবো, যখন ওইটা হয়ে যাবে আমার পুরটা, লাস্টে বাদামগুলো একটু ভেঙে দেব, গোটা গোটা বাদাম দেব না। খুব ঝাঁজ লাগছিল, তাই চিমনিটা চালিয়ে নিলাম। হাজব্যান্ড এখনও অফিস থেকে আসেনি, ওই 2:15 নাগাদ আসে। আজকে হাফ শনিবার, এসে ভাত খাবে। এটা একটু ভাজা ভাজা হোক। এখানে পুরটা একটু নরম নরম হয়ে গেছে, তাই ঘরে 2টো পাউরুটি ছিল, পাউরুটিটা একটুখানি মিক্সিতে বেটে নিলাম। পাউরুটিটা ওর মধ্যে দিয়ে দিলে ওটা একটু বেশ আঠা আঠা হবে, তাতে করে ওই কাটলেটের ওইটা বানাতে বেশ সুবিধা হবে। এই যে পাউরুটিটা বেশ ঝুরঝুরে হয়েছে, এবার পাউরুটিটা একটু ওর মধ্যে দিয়ে দেবো। এই যে কালকে পুরটা তুলে রেখেছিলাম, বেশি না, 2-4টে হবে, দুজনে 2-2 করে 4টে হবে। একটু স্যালাড কেটেছিলাম আর একটু পিৎজা সস নিয়েছিলাম।
কাটলেটগুলো খেলাম, সত্যি দারুণ লাগলো খেতে। এটা যত আঠা আঠা হবে তত কাটলেটের ওটা বানাতে সুবিধা হবে। মনে হচ্ছে আর একটু পাউরুটির গুঁড়ো লাগবে। আর একটুখানি দিয়ে দিচ্ছি, বেশি না, অল্প। বাস, এবার একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো। একটু ঠান্ডা হয়ে গেলে কাটলেটগুলো বানিয়ে নেব। কাটলেটের পুর আমার রেডি। এটা বানাতে বানাতেই হাজবেন্ড চলে এসছে। ও চান করতে করতে আমার ওই 4টে কাটলেট বানানো হয়ে যাবে। বানিয়ে আমি বিস্কুটের গুঁড়োয় চুবিয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো। সন্ধেবেলায় এটা ভাজবো। পুর হয়ে গেছে। এবার বাদামগুলো আমি খোসা ছাড়িয়ে 2 আধখানা করে নিচ্ছি। আর একটু গুঁড়ো করে নিলে ভালো হতো, আমি আধখানা করেই দিয়ে দিচ্ছি। এই যে বাদামগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, চলুন এবার ঠান্ডা হয়ে গেলে আমি কাটলেটগুলো বানিয়ে নেবো। এই যে এগুলো একটু বড় বড়ই করেছি, 4টে করেছি, সন্ধেবেলায় ভাজবো।